এটা যেন হয়। আমি চাই যে আলজেরিয়া দেশে আনা হোক, ওরা অনেক এমন দেশে আজকে 4 দিন হয়ে গেছে, ওকে বাংলাদেশে কখনো ঢুকবে না। ওই ঢুকলে ওই যে ভয় যে পাইছে, যদি একটা মানুষের মধ্যে ভয় না থাকে ওই কেন আসবে না? হচ্ছে কি যে একটা পশুপাখি পাললে শত্রু নাকি শত্রুর প্রতি মায়া লাগে, তাহলে ও কেমন আসবে? আসতে পারে নাই। আর বিজনেস ক্লাসের অজুহাত দেখা যাচ্ছে এই বাংলাদেশে এত বিজনেসম্যান নাই যে ওই দেশে যায় সব বুক করে ফেলবে, ঠিক আছে? ইচ্ছা থাকলে সে যেইভাবে হোক সে আসতে পারতো। সে তার শ্বশুর শাশুড়িরা না পারুক, তার যে ফ্রেন্ড আছে তাদেরকে বলতো যে আমি লাস্টটা দেখে যে তুমি রাখো। যেহেতু আপু অনেকদিন হয়ে গেছে, মারা গেছে, এটার কোনো স্টেপই নেওয়া হইতেছে না। উনি একদম লুকায় আছে, ওনাকে বের করে আনা হোক। আর ওনাদেরকে যদি সরকার না পারে তাহলে আমাদের মেয়েদেরকে ছাড়া হোক, আমরা এমন একটা শাস্তি দিব, এই শাস্তির জন্য অন্য কোনো ছেলেরা সাহস পাবে না। আমি চাই যে ইমিডিয়েটলি ওরা দেশে আনা হোক, আর ওরে মানে যে ধরনের শাস্তি যেতেছে ওগুলো দেওয়া হোক। আমি এটার বিচার চাই। আমি শুধু একটা পুরো সবাই দিতেছে, আর আমি এটা জানি যে হাজার হাজার মেয়েরা মনে মনে এটা দিতেছে যে ওর একটা বিচার হোক। আর বিচার হওয়া মানে হাজার হাজার মেয়েদের, হাজার হাজার মায়ের, কারণ শুধুমাত্র মেয়ে মানুষ না, অনেক মায়ের আছে যারা এটা ওনার বাচ্চাটার জন্য। ওই দিন আমাদের একটা ইফতার পার্টি ছিল যে বিকেলে আমরা সবাই একসাথে দেখা করবো। আর আমরা যখন গ্রুপে কথা বলছি, আপু আমাদেরকে লোকেশন দিচ্ছে, আর লোকেশন দেওয়ার কিছুক্ষণ পরে শুনে যে আপু মারা গেছে। মানে প্রথমে যখন নিউজটা দেখছি আমরা ভাবছি যে হয়তো বা এটা করতেছে বা কোনো ফেক নিউজ। এটা আমাদের কাছে সত্যি করার মতন ছিল না। আমরা যখন শুনছি আমাদের কাছে অনেক বেশি খারাপ লাগছে। তার কাছে কেমন লাগছে আমরা জানি না, কিন্তু আমরা যারা এটা গ্রুপে আসছি বা আমরা খুব ক্লোজ আছি, আমাদের কাছে অনেক বেশি খারাপ লাগছে। এটা আমরা বিচার চাই, আর কোনো কিছু না। আমরা এটা মানে সরাসরি একটা বিচার চাই, যেন ওরে ফাঁসি দেওয়া হোক না। আমি চাই না যে ওর ফাঁসি দেওয়া বলে যাবজ্জীবন দণ্ড দেওয়া হোক, আর ফাঁসি দিবনি বাংলাদেশে বিচার আছে না ফাঁসি না হয়ে ও এমন ভাবে শাস্তি পাক যেন ওরে ধুইকা মরে, ওই নিজের চোখে দেখা মরে যে ওই জীবনে কি বড় ভুল করছে। আর সাথে ওই মেয়ের রাইনা এমন একটা সাজা দেওয়া হোক যাতে অন্যান্য মেয়েরা ভয় পায় যে মানে পরকীয়া যে কি ধরনের শাস্তি, এটা যেন সবাই দেখে, সবাই দেখুক। এইটার মাধ্যমে যেন হাজার হাজার ইকরার মনের কষ্টটা বের হয়ে যায়। আমি এটাই চাই, আর বেশ কিছু না। ইকার সাথে শেষ কথা হয়েছিল কি আপু? ওই যেদিন আপু মারা গেছে ওই দিন ফ্রাইডে আমাদের লোকেশন দিছিল, কথা ছিল একসাথে আমরা সবাই ইফতার করব, তো ওই জন্য আপু আমাদেরকে লাস্ট লোকেশনটাই দিছিল। এরপর আর কোনো এসএমএস যায় নাই। তারপরে আমরা শুনতে পাচ্ছি যে আপু হসপিটালাইজ, আর তারপরে শুনছি যে আপু আর নাই। কখন শুনতে পারলেন আপু? এটা আমরা শুনছি 2টার দিকে, না 2টা বা 1টা, পৌনে 3টা এরকম। এম না পিএম? জি পিএম, অবশ্যই পিএম। 12টা পর দিয়ে তো পিএম হয়ে যায়, মানে দুপুর দিকে, মিড যখন দুপুর টাইমটা শেষ হয়, যে আপু তখন আমরা শুনছি যে রেডিও ছিল আমাদের সাথে দেখা করবে, সেই জন্য অনেকটা রেডি হয়ে গেছে।